হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প 18 বছর বয়স, লেখনীতে ঈশ্বর জান ফারিয়া, পর্ব 15। রুহি অবাক হয়ে গেল। ওদের বাসায় কেন নিয়ে এসেছে? এখানে রুহির কি কাজ? তাছাড়া বিপরের মা বাবা সবাই তো এবার এখানে। তাহলে খালি বাসায় কেন নিয়ে এলো ওকে? বিবরের মতলব ভালো ঠেকছে না রুহির। বিবর বলল, নামো গাড়ি থেকে। নামবো না, আমাকে বাসায় দিয়ে আসুন। বিপর ধমক দিয়ে বলল, নামতে বলছি নামো। রুহি থম মেরে বসে রইল, কিছুতে নামবে না ও। বাড়ি বিপর রেগে গেল, দরজা খুলে টেনে বের করলো গাড়ি থেকে। তারপর হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেল। দারোয়ানকে গাড়ির চাবি দিয়ে বলল গাড়িটা পার্ক করে দিতে। রুহি বলল, পার্ক করবে কেন? আমি বাসায় যাব কখন? মুচকি এসে বিপর বলল, যাবে না। যাব না মানে? বিভোর গম্ভীর মুখে উত্তর দিল, তোমার বর কি ভিক্ষুক? তার কি বাড়িঘর নেই? জানি না। শোনো, তোমার বর যথেষ্ট এস্টাবলিশড, ওর যথেষ্ট টাকা পয়সা আছে নিজের বউয়ের দায়িত্ব নেওয়ার জন্য। তাহলে তুমি কেন আরেকজনের বাড়িতে থাকবে? রুহিকে কোনো কিছু বলার অবকাশ না দিয়ে চাবি দিয়ে দরজা খুলে বাসার ভিতরে ঢুকলো। রুহিকে ছেড়ে দরজা বন্ধ করে ওকে বসতে বলল। ডাক্তারের হিংস্র চাহনি দেখে রুহি ভয় পেয়ে বাধ্য মেয়ের মতো বসে পড়ল। ওর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিভোর ঘরে গেল ফ্রেশ হতে। ওদিকে রুহি অবাকের পর অবাক হচ্ছে। ডাক্তার বউয়ের দায়িত্ব নিতে চাইছে, সত্যিই নাকি চলো না? বিভোর তো সবসময় বনিতা করতে পছন্দ করে। এই 5 দিনে রুহি লোকটাকে মোটামুটি বুঝতে পেরে গিয়েছে। এমন তো আবার নয় যে এখন দায়িত্ব নেওয়ার কথা বলে পরে রুহিকে আবার ছেড়ে দিল। শুধু স্বপ্ন দেখাচ্ছে। হতেই পারে, কিছু কিছু পুরুষ স্বপ্ন দেখাতে ভালোবাসে, তবে পূরণ করতে নয়। কে জানে বিভোর কেমন। ফ্রেশ হয়ে আসতে বিভোর বেশ সময় নিল। ঘড়ি কাটা 10-এর ঘরে। নিঝুম রাত, পাতার শনশন শব্দ শোনা যাচ্ছে। ঝড় হবে বোধহয়। বিভোর মাকে ফোন করলো। নাসিমা রেগে আগুন হয়ে আছে। রুহি কোথায়, ওরা কোথায়, কি করছে, কি খেয়েছে, কখন বাসায় ফিরবে, এসব প্রশ্ন করতে লাগলো। বিভোর শুধু বলল, আজ ফিরতে পারবো না। মেয়েটা ঠিকই আছে, চিন্তা করো না। ফিরতে পারবি না মানে কি? মানেটা পরে বুঝিয়ে বলবো। আই হোপ তোমরা বুঝতে পারবে। তোর মাথায় যে কি চলে বুঝি না। তোমরা বাসায় চলে গেছো? হ্যাঁ, ওদেরকে নিয়ে এসেছি। ভালোই হলো। এই তোরা কি ও বাড়ির থেকে খেয়ে এসেছিস? সময় পাইনি। তাহলে খাবে কি? আসিস কোথায় সেটা তো বল। খাওয়া নিয়ে চিন্তা করো না, পরে সব বলবো। আচ্ছা। বিপর আরও টুকটাক কথা বলে ফোন রেখে দিল। খাওয়া নিয়ে সমস্যা নেই, রুহিকে দিয়ে রাত দিয়ে নেবে। আবার এটাও ভাবলো, ওর বউ কেন রাঁধবে? ওর কি হাত পা নেই? ওর বউ থাকবে রাজরানীর মতো। শুধু বিবরকে ভালোবাসলে, ওর পরিবারকে ভালোবাসলেই হবে। খুব সাধারণ একটা জীবন, কিন্তু চমৎকার হতে হবে। তাছাড়া বিবর নিজেও রাঁধতে পারে। একেবারে অখাদ্য যে হয় তা নয়। বিবর ড্রয়িং রুমে এসে দেখলো রুহি ঘুমাচ্ছে। বোধহয় হঠাৎ চোখ লেগে গেছে, ওর ওড়না এলোমেলো হয়ে আছে। বিবর দ্রুত চোখ সরিয়ে নিল। ভাবলো ডাকবে নাকি না। পরে নিজে মনে মনে বলল, রক্তচোপা তো আমারই বউ, তাহলে সমস্যাটা কোথায়? বিবর নিজেই রুহির ওড়না ঠিক করে ওকে সোফায় শুয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। বাইরে বাতাস আসছে বিদায় জানালাটা ফাঁক করে দিল। জানালার ওপাশে আছে বিরাটকার হিজল গাছ। গাছটাতে ফুটে আছে লালচে ফুল। রাতের বেলা দেখতে অদ্ভুত লাগে। বিভোর চলে গেল রান্নাঘরে। ফ্রিজ থেকে ডিম নিল, মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখলো। ডাল রাঁধবে কিনা আর ভাবলো, যদিও এটা রাঁধতে পারে না। রুই আজ প্রথম ওর রান্না খাবে। ভালো মতোই রান্না করতে হবে সব কিছু। বিভোর একবার ইউটিউবে সব কিছু দেখে নিল, চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় মনোযোগ দিল। ঘড়ি কাটা 11:30টায় তখনই টিকটিক করে ঘড়িটার শব্দ করতে লাগলো। ঘুম ভেঙে গেল রুহির। কোথায় আছে প্রথমে বুঝতে পারল না। ঘোর নিয়েই পিট পিট করে চারপাশ চোখ বোলালো। বিবরের বাসায় আছে। রুহি ক্লান্ত ভঙ্গিতে সোফায় ঠেস দিয়ে বসলো।
ঘুমের মাঝখানে বাধা পড়লে সারা রাত না ঘুমিয়ে কাটাতে হয় রুহির। তার উপর আজ জায়গা বদল হয়েছে, কিভাবে কি করবে বুঝতে পারছে না। তবে এটা নিশ্চিত আজ ওকে এখানেই থাকতে হবে। কিন্তু লোকটা কই? খালি বাসায় কেমন গা ছমছম করছে ওর। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। পা টিপে টিপে রুহি সেদিকে গেল। বিভোর রান্না করছে, এখন সে পেঁয়াজ কাটে ব্যস্ত। রুহিকে দেখতে পেয়ে মিষ্টি করে হাসলো, বলল, ঘুম ভেঙেছে মহারানীর? দেখতেই তো পাচ্ছেন। আর আমি কেন মহারানী নই? আমি তো দাসী। কে বলেছে এই কথা? রুহি একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, সবাই পদে পদে বুঝিয়ে দেয়। বিভোর ভাবলেশীনভাবে বলল, যেমন? সত্যি শুনতে চাইছেন? ডেফিনেটলি। আমার কথা শোনার সময় আপনারা আছে নাকি? বিভোর মুখ টিপে হাসলো, পেঁয়াজ কাটায় আবারও মনোযোগ দিয়ে বলল, বলেই দেখো না শুনি কিনা। রুহি ইতস্ত করে বলল, এই যেমন আপনার সাথে আমার বিয়ে হয়েছে সেটাও ভেঙে যাবে। সেদিন ইশতিয়াক ভাই সুযোগ নিতে ছিল। ইভা আপুর বন্ধু নীরব সাহেবও সেই লিস্টে আছে। যদিও উনি খারাপ মানুষ নন, ফ্রি মাইন্ডের, কিন্তু তাও সবাই আমাকে দয়াই করে। বিভোর নীরবের কথা শুনে রেগে গেল। হাতে ছুরিটা দিয়ে শক্ত করে টেবিলের উপর আঘাত করলো। দাঁতে দাঁত চেপে বলল, বৃষ্টি ঘটনাটা ভুলে যাও। দেন ওই নীরবের কথা আমার সামনে কখনো তুলবে না। গট ইট? কেন? লোকটাকে আমার সহ্য হয় না। কিন্তু আমি তো আর আপনার মতো নই। বিভোর রেগে গেল, বলল, তুমি কি মিন করতে চাইছো? উনি সবার চেয়ে আলাদা, ফ্রি মাইন্ডেড। বিভোর তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, হি ইজ এ বাস্টার্ড। আপনার ভাষা ঠিক করুন, এগুলো আপনার সাথে যায় না। তুমিও তাহলে ওর কথা বলবে না, সেটা আমার ব্যাপার। নেভার। আমার সাথেও জড়িয়ে আছে, কজ ইউ আর মাই ওয়াইফ। রুহি অস্বস্তি বোধ করলো, চোখগুলো ঝাপসা হয়ে আছে। হাত মুখ ধুতে পারলে ভালো হতো। বিপরীত প্রত্যেকটি কথায় কেমন আজব আজব। বুঝতে পারে না রুহি, কোনো কথার মর্মার্থ উদ্ধার করা সম্ভব নয়। এত যদি বউ হিসেবে মানে, তাহলে সমাজের কাছে পরিচয় দিতে চায় না কেন? ছাড়তে চায় কেন? জিজ্ঞেস করবে না কি ডাক্তারকে? রুহিকে অন্যমনস্ক দেখে বিভোর হালকা কাশি দিয়ে বলল, কিছু বলবেন মনে হচ্ছে বিবি সাহেবা। আপনি রান্না করছেন? জি বিবি সাহেবা। রুহি অবাক হয়ে বলল, কে বিবি সাহেবা? আমি কার বিবি নই। সেটা তোমাকে বলতে হবে না। যাও, টেবিলে খাবার নিয়ে এসছি। আমি খাবো না। বিভোর রেগে বলল, বললেই হলো। আমি এত কষ্ট করে রাঁধলাম আপনার জন্য, আর আপনি এত সহজে না করে দিলেন। বরের কথা না শুনলে কি হয় জানেন তো? যাও বলছি এক্ষুনি। রুহি আমতা আমতা করে বলল, আপনাদের ওয়াশরুমটা কোথায়? বলো আমাদের। যাই হোক, কোথায়? ড্রয়িং রুমেরটাতে একটা সমস্যা আছে। তুমি বাঁদিকে গিয়ে ডান পাশের করিডোর ধরে এগিয়ে যাও। দেন আমার ঘর পাবে, ওখানে ওয়াশরুমটা ফাঁকা আছে। রুহির মাথা চক্কর মারল। এত পেঁচালো কথাবার্তা কেন বলে বিভোর? তাও ধীরে ধীরে সেদিকে গেল। বিভোরের ঘরটা অতি সহজেই চিনতে পারল রুহি। ওর হাসি মুখে তোলা অনেক ফটো দেওয়ালের ফ্রেমে ঝুলানো। সারা ঘরময় ছড়িয়ে ছিটে আছে কাপড় চোপড়, খাতাপত্র, বই, ফাইল, সবকিছু এদিক ওদিক পড়ে আছে। রুহি ওয়াশরুমে গেল। বিশাল বড় ওয়াশরুম, বাথটাব আছে, বড় লোকের বিরাট কারবার সারবার। রুহি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর যেই না বেরোতে যাবে, তখনই সাবানের ফেনায় পা পিছলে পড়িয়ে গেল। কোমরে ব্যথা পেয়ে চিল্লিয়ে উঠল। ডাইনিংয়ে খাবার সাজাচ্ছিল বিভোর। রুহি চিল্লানি শুনে হন্তদন্ত হয়ে ছুটে গেল। ভেতর থেকে দরজা খোলাই ছিল। ও ঠেলে ভিতরে ঢুকে দেখলো রুহি পা পিছলে পড়ে গেছে। বিভোর ওকে সাহায্য করার চেষ্টা করলো, কিন্তু রুহি দাঁড়াতেই পারল না। বাধ্য হয়ে রুহিকে এক প্রকার কোলে তুলে রুমে নিয়ে এলো বিভোর। রুহি কাঁদতে কাঁদতে বলল, আপনি এত অলস, ফ্লোরে সাবানের ফেনা ফেলেছেন, সেটা ধুলেন না কেন? নোংরা লোক একটা। বিভোর ভ্রু কুঁচকে তাকিয়ে রইল রুহির দিকে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।